রাঙার অবস্থার জন্য দায়ী বৃন্দা আর আহিরি। জানতে পারছে রাঙা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাঙাকে গুন্ডারা তুলে নিয়ে চলে গেছে। এরপর ফিরে এসেছে হসপিটালে একলব্য। একলব্য এসে বলে, আপনাদের কোনো রেসপন্সিবিলিটি নেই, এরকমভাবে আপনাদের হসপিটালের পেশেন্টকে নিয়ে চলে গেল, আপনারা কিচ্ছু করতে পারলেন না। কি করে আপনারা এতটা ইরেসপন্সিবল হতে পারেন আমি ভাবতে পর্যন্ত পারছি না। আর ঠিক তখনই ডাক্তার বলে, দেখুন, কেউ যদি প্ল্যান করেই থাকে যে পেশেন্টকে এইভাবে নিয়ে যাবে, তাহলে আমরা তাকে যতই সিকিউরিটি দিই না কেন সে ঠিক নিয়ে যাবে। তবে এক্ষেত্রে আমাদের ভুল হয়েছে মানছি, আমরা একটুর জন্য অসচেতন হয়েছিলাম, আর সেই মাঝখানেই কেউ বা কারা এসে নিয়ে চলে গেছে রাঙামতিকে। আমরা হসপিটালে সিসিটিভি ফুটেজ দেখেছি, সেখানে ওরা এমনভাবে ছদ্মবেশ নিয়ে এসেছে, আসল ওয়ার্ড বয় নকল ওয়ার্ড বয় চেনা পর্যন্ত যায়নি, আর যার জন্যই এই অঘটনটা হয়ে গেছে। তবে আমরা চেষ্টা করছি যেভাবেই হোক না কেন। এর মধ্যেই সত্যজিৎ সিনহা চলে এসেছে। আর তখন একলব্য বলে, এবার কি হবে স্যার? আমি রাঙামতিকে কি করে খুঁজে বার করব? রাঙামতির এই অবস্থার জন্য আজকে আপনারাই দায়ী। তখনই একলব্যকে সান্ত্বনা দিতে থাকে সত্যজিৎ বাবু আর বলে, দয়া করে আপনি এতটা হতাশ হয়ে পড়বেন না, আমরা তো আছি, আমরা দেখছি কি করতে পারি। তবে আশা ছাড়বেন না একলব্য বাবু, জিততে আমাদের হবেই, রাঙামতির কোনো ক্ষতি হবে না। তখনই ডাক্তার বলে, ওর যা অবস্থা ছিল, এই অবস্থায় যদি ওকে ঠিক মতন চিকিৎসা দেওয়া না হয় তাহলে আমি 100% শিওর ওনাকে বাঁচানো যাবে না। আর এটা শোনা মাত্রই প্রমিতা তখন বলে, কি করে এটা হতে পারে? মেয়েটা কি একদিনের জন্য একটু শান্তি পাবে না? এটা কি করলে ঠাকুর, কি করব আমি এখন? তারপরে একলব্য খুব কান্নাকাটি করতে থাকে, বোঝা যাচ্ছে না কিভাবে কেউ রাঙাকে খুঁজে বার করবে। এদিকে রাঙার চিকিৎসা করছে অন্য একজন ডাক্তার। তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয় যে রাঙার মাথা যেন কোনোভাবে কাজ না করে, রাঙা যেন কাউকে চিনতে না পারে, আর রাঙা যেন উঠে দাঁড়াতে না পারে। তখন ডাক্তারবাবু বলে, এই মেয়েটির যে অবস্থা, তাকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, আর সে আপনাদের কথা মতো যা যা বলা হয়েছে সেই একটা জিনিসও আর করতে পারবে না, তাকে আমরা বিছানার মধ্যে শুয়ে দিয়েছি। এদিকে বৃন্দা তো চলে এসেছে বাড়িতে এসে বৃন্দা আবারও নাটক করতে শুরু করে দেয়। তখনই সব্য বলে, বৃন্দা, তোমার ওপর থেকে কম ঝড়ঝাপটা যায়নি, তুমি এখন একটু বিশ্রাম নাও, আমি তোমার সাথে আছি। আর কখনো খারাপ কাজ করার কথা ভেবো না, ভালো হয়ে থাকো, দেখবে তোমারও ভালো হবে। এর মধ্যেই চলে এসেছে হসপিটালে আহিরি। একলব্যর সাথে কথা বলতে থাকে আর বলে, একলব্য, রাঙার এই অবস্থা কারা করলো? রাঙাকে কে বা কারা মারতে চাইছে? রাঙাকে কিন্তু খুঁজে বার করতে হবেই। তখনই প্রমিতা বলে, রাঙা কারোর কোনো খারাপ কাজ করেনি, কাউকে কখনো কষ্ট দেয়নি, তাও রাঙা আজকে এইভাবে কষ্ট পাচ্ছে। এর মধ্যে আহিরি বলে, একলব্য, তুমি চিন্তা করো না, রাঙাকে ঠিক খুঁজে বার করা যাবে, দেখো। এরপরে বৃন্দার সাথে দেখা করতে চলে গেছে আহিরি। আর তখনই সব্যকে বলে, বর্দা, আমি এসেছি একটু বড় বৌদির সাথে দেখা করতে। তখনই সব্য বলে, তোমরা কথা বলো, আমি বাইরে যাচ্ছি। আহিরি বৃন্দাকে জড়িয়ে ধরে বলে, প্ল্যান সাকসেসফুল। রাঙাকে এমন ট্রিটমেন্ট করা হয়েছে যে রাঙা আর কোনোদিনও মাথা তুলে দাঁড়াতেই পারবে না। বৃন্দা তখন বলে, সব কাজ হয়ে গেছে তো? আহিরি বলে, হ্যাঁ, আসলে ঘটনাটা যদি একটু আগে থেকে দেখা যায় তাহলে দেখা যায় এই যে বৃন্দা ওই একাডেমিতে গিয়ে অবিনাশ সেজে যা যা কুকীর্তি করেছে এই সবটা ইনস্ট্রাকশন দিয়েছিল আহিরি ছেলে সেজে ছদ্মবেশ নিয়ে বৃন্দার সাথে হাত মিলিয়ে জব্দ করেছে রাঙাকে। এরপর ঘটনাটা আবারও শুরুতে দেখা যায় যে বৃন্দা আহিরিকে বলে, সত্যি তোমার প্ল্যান অসাধারণ। তখনই আহিরি বলে, রাঙার জন্য আমরা আমাদের পজিশন হারিয়েছি, আমাকে জেল পর্যন্ত খাটতে হয়েছে, এইবার রাঙা বুঝবে আমি কি জিনিস। তখনই আহিরি বলে দেয়, এই সব কিছু প্ল্যান আমি করেছিলাম বলেই আজকে রাঙার এই অবস্থা হয়েছে। তখনই বৃন্দা বলে, আচ্ছা আহিরি, আমরা ধরা পড়ে যাব না তো? সত্যজিৎ সিনহা কিন্তু পাগলের মতন খোঁজাখুঁজি করছে। তখনই আহিরি বলে, এবারে ধরা পড়ার কোনো চান্সই নেই। আসলে আমি যখন ওই ইল্লিগাল কাজগুলো করতাম তখন এই গুন্ডাগুলো আমাকে সাহায্য করত। জেলের মধ্যে থেকে যে আমাকে সাহায্য করছে তার বাইরের নেটওয়ার্ক অনেক বেশি, তাই কোনোভাবেই কোনো অসুবিধা হবে না।
এর মধ্যেই বৃন্দা বলে, রাঙার অবস্থা আমরা দেখতে যাব তো রাতের বেলায়? আহিরি তখন বলে, হ্যাঁ নিশ্চয়ই যাব। এর মধ্যেই সত্যজিৎ কথা বলতে থাকে একলব্যর সাথে আর বলে, মাঝেরহাট ব্রিজের ওখানে ওই অ্যাম্বুলেন্সটাকে লাস্ট দেখা গেছিলো। তারপর ওরা গাড়িটা ওখান থেকে ঘুরিয়ে নেয়। এরপর আর কোনো রকমের কোনো খবর পাওয়া যাচ্ছে না। তবে আমরা হাল ছাড়িনি, আমরা চেষ্টা করে যাচ্ছি, যেভাবেই হোক অপরাধীকে খুঁজে বার করবই। অন্যদিকে আহিরি আর বৃন্দা দুজন মিলে চলে গেছে রাঙার অবস্থা দেখতে। রাঙার আস্তে আস্তে জ্ঞান ফিরে আসছে। তখন ডাক্তারবাবুর সাথে আহিরি কথা বলে আর বলে, ওনার সব কিছু মনে পড়ে যাবে না তো? উনি নর্মাল বিহেভ করবে না তো? ডাক্তার বলেন, না, সেই চান্সই নেই। আপনারা যেরকম ইঞ্জেকশন দিতে বলেছিলেন আমি ঠিক সেরকম ইঞ্জেকশানে দিয়েছি, উনি কোনোভাবেই হাঁটতে চলতে পারবে না। এরপর আহিরি বলে, রাঙা তুমি আমার অবস্থা খারাপ করেছিলে না, এবার দেখো তোমার অবস্থা কতটা খারাপ, তুমি আর একলব্যর কাছে যেতে পারবে না। এর মধ্যেই বৃন্দা বলে, সত্যি আহিরি তোমার বুদ্ধি আছে। আহিরি বলে, বড় বৌদি আমি একলব্যকে অনেক বছর থেকে ভালোবাসি। আমার ভালোবাসা তো ঠুনকো নয় যে ভেঙে যাবে। আর তার থেকেও বড় কথা, একলব্য আমাকে কথা দিয়েছিল আমাকে বিয়ে করবে, তাই ও আমাকে বিয়ে করবে যেভাবেই হোক না কেন। মাঝখান থেকে রাঙা নামক অধ্যায়টাকে একেবারে শেষ করে দিয়েছি। আমার যে কী আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি কখনোই অন্য পুরুষকে ভালোবাসতে পারবো না, আর আমি শুধুমাত্র একলব্যকেই ভালোবাসি। এরপর বৃন্দা ভয় পেতে থাকে। আহিরি বারবার করে বলতে থাকে, ভয় পাওয়ার কোনো চান্স নেই, কারণ ধরা আমরা পড়বো না। অন্যদিকে রাঙার তো জ্ঞান ফিরে এসেছে, রাঙা কিছু দেখতে পাচ্ছে না। ডাক্তারবাবুকে বারবার ডাকতে থাকে। ডাক্তারবাবু তো চলে যায় ঠিকই, কিন্তু আবারও একটা ইঞ্জেকশন দিয়ে রাঙাকে ঘুম পাড়িয়ে দেয়, যাতে রাঙা আর কোনোভাবে উঠতে না পারে। এদিকে রাঙার অবস্থা এতটাই ক্রিটিক্যাল যে রাঙা রীতিমতো তাকানোর জন্য ছটপট করে। উড়ানবাবুকে ডাকতে থাকে, কিন্তু কোনো কাজই হয় না।